বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল। আমরা এখন চলে এসেছি একটা প্রকৃতির সৌন্দর্য সমারোহের মধ্যে। প্রকৃতি নিয়ে আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করার একটি চমৎকার মাধ্যম হলো গ্রাম বাংলা। প্রাকৃতিক সৌন্দর্য হলো বিধাতার এক অন্যান্য সৃষ্টি। আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা, প্রকৃতির সৌন্দর্য এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে, আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলাতেই। গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতি প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নেয়। যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্র কোলে যেতে হবে না। কোনো এক সবুজে ঘেরা প্রকৃতির কাছে গিয়ে একা একা বসে থাকো কিছুক্ষণ, দেখবে সবুজ প্রকৃতি এক নিমিষেই তোমার মন ভালো করে দেয়। সব কিছু ভুলে থাকার জন্য মানুষ কত কিছু করে, কিন্তু এটা বোঝে না যে তার মাতৃভূমির কোলে যে যদি কিছুক্ষণ একাকিত্ব সময় কাটায় কতটা ভালো লাগতে পারে। যদি কখনো মন খারাপ হয়, যদি কখনো নিজেকে একা মনে হয়, তাহলে বেরিয়ে পড়েন। এই সবুজ প্রকৃতি আপনাকে কখনো হতাশ করবে না। পৃথিবীর সব রং তুলি দিয়ে হয়তো কেউ মাতৃভূমির এই সবুজ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারবে না। এতেই সুন্দর করে বিধাতা এই সবুজ প্রকৃতি তৈরি করেছেন। ভালো লাগার আর এক নাম সবুজ প্রকৃতি। সবুজ প্রকৃতি নিয়ে মনের কথা প্রকাশ করতে নিয়ে নিন। নিচের সবুজ প্রকৃতি নিয়ে কত কিছু আছে। এই আপনারা যদি মনে করেন গ্রাম বাংলাতে যাবেন, শহরাঞ্চলের কিছু কিছু মানুষ দেখবেন যখন একঘেয়েমি সময় চলে আসে তাদের মধ্যে, তারা কিন্তু গ্রামের সবুজ সমারোহের সেই অনুভূতিটা ফিল করার জন্য অনেকেই গ্রামে যায়। গ্রামের মানুষদের কোনো কিছু সার ফাঁস দেওয়া কোনো কিছু বাজার থেকে কিনে খেতে হয় না, তারাই গ্রামেই বসবাস করে। তারা গ্রামেই টাটকা শাক সবজি খেতে পছন্দ করে। দেখুন এখানে ধনিয়া পাতাগুলো কত সুন্দর করে লাগিয়ে রাখা হয়েছে, আবার তার সাথে পেঁয়াজ লাগিয়েছে, আবার বাম সাইডে দেখুন মুসুর লাগিয়েছে। কত সুন্দর একটা পরিবেশ। সবুজ প্রকৃতির বুকে মানুষ খুঁজে পায় তার জীবনে হারিয়ে যাওয়ার আসল সুখ। যারা সবুজ মনোরম পরিবেশের সাথে মৃদু বাতাস, আর কি লাগে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বলুন। সবুজ প্রকৃতির কাছে এত ঋণী হয়ে কি হবে যে সারা জীবনে এই সবুজ প্রকৃত ঋণ আমি তো শোধই করতে পারবো না। এখানে যদি না আসতাম তাহলে কখনো বুঝতে পারতাম না যে আসলে একটা গ্রাম এতটা সুন্দর হতে পারে। কিছু কিছু সময় একঘেয়েমিতা দূর করার জন্য একাকিত্বভাবে একটু গ্রামের পরিবেশে আসলে নিজের কাছেও ভালো লাগে। গ্রামের পরিবেশটা এতই সুন্দর যে উপরে মেঘলা আকাশ, নিচে সবুজ প্রকৃতি, যেন স্বয়ং বিধাতা সবচেয়ে সুন্দর সৃষ্টি। মানুষকে যেমন বিধাতা সবচেয়ে সেরা জীব হিসেবে তৈরি করেছে, তেমনই কিন্তু বিধাতা সবচেয়ে সুন্দর সৃষ্টি প্রকৃতি। প্রকৃতির মাঝে যারা হারিয়ে গিয়েছেন তারা বোঝেন।